আরেক প্রকার শাস্তি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে, রসুলকে যারা গালি দেয়, রসুলকে নিয়ে যারা কটুবাক্য বলে বা লেখে প্রচার করে, এদেরকে বলা হয় শাতিমে রসুল। এই শাতিমে রসুলদের শাস্তি মুরতাদের শাস্তির মতোই মৃত্যুদণ্ড, কিন্তু পার্থক্য হলো মুরতাদের শাস্তি 3 দিন গ্রেফতার করে তওবার সুযোগ দেওয়া হবে, আর রসুলকে যারা গালি দেয় তাদের শাস্তি মৃত্যুদণ্ড, তওবার সুযোগ দেওয়া হবে না। রাষ্ট্রের উপরে ফরজ হলো তাৎক্ষণিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। আর মুরতাদের শাস্তি, আর এখানে পার্থক্য, আরেকটা পার্থক্য হলো মুরতাদের শাস্তি রাষ্ট্র কর্তৃক কার্যকর করা হবে, আর জনগণ যদি কার্যকর করতে যায় তাহলে রাষ্ট্র তার বিচার করবে, এটা অপরাধ বলে বিবেচিত হবে। আর শাতিমে রসুলের শাস্তির ব্যাপারে পার্থক্যটা হলো, একটা পার্থক্য হলো তাকে কোনো তওবার সুযোগ দেওয়া হবে না, রাষ্ট্রের উপর দায়িত্ব তাৎক্ষণিকভাবে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা। যদি রাষ্ট্র কার্যকর করতে দেরি করে আর জনগণের কেউ আইন হাতে তুলে নিয়ে তার মৃত্যুদণ্ড সে নিজে কার্যকর করে ফেলে, রাষ্ট্র তার বিচার করতে পারবে না। এমনকি বিচার তো করতে পারবেই না, তাকে মন্দও বলা যাবে না, তার ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না, বরং তাকে প্রশংসা করতে হবে। মুরতাদের শাস্তি আর শাতিমে রসুল যা রসুলকে গালি দেয়, এই দুইটা শাস্তির কঠিন বিধান ভিন্ন, আলাদা। একটা হলো মুরতাদের শাস্তি, রাষ্ট্র বিচার করবে, তাকে গ্রেফতার করে 3 দিন সুযোগ দিবে, 3 দিনের পরে তার মৃত্যুদণ্ড রাষ্ট্র কার্যকর করবে। আর রসুলকে যারা গালি দেয় তারাও মুরতাদ, তাদের ব্যাপারে রাষ্ট্রই করবে, তওবার সুযোগ দিবে না, কার্যকর রাষ্ট্র করবে। কোনো কারণে রাষ্ট্র না করলে, মুসলমান কেউ করে ফেললে তাকে খারাপ বলা যাবে না, তার কোনো বিচার করা হবে না, তার প্রশংসা করতে হবে।